আমি যদি 50,000 স্টুডেন্টের বাবা মাকে একসাথে জড়ো করে যদি জিজ্ঞেস করি যে আপনাদের ছেলে মেয়েদের ব্যাপারে বা আপনাদের সন্তানের ব্যাপারে সবচেয়ে কমন ক্লেম বা সবচেয়ে কমন কমপ্লেইন কি হবে, তাহলে হয়তো এমন করে বলবে যে আমার ছেলে মেয়ে পড়াশোনা করে না, সারাক্ষণ মোবাইল ফোন নিয়ে বসে থাকে। এই কথাটা আমার মনে হয় যে ম্যাক্সিমাম গার্ডিয়ান বলবে। আমার সাথে আমার স্টুডেন্টের গার্ডিয়ানরা যখন কথা বলে, আমি যখন একটা হিউজ নাম্বার অফ স্টুডেন্টের গার্ডিয়ানের সাথে আলাপ করি, তখন আমি এই ভাইব্রেশনটা পাই যে প্রত্যেকটা বাবা মা তার সন্তানের সময়ের অপব্যবহার নিয়ে, বিশেষ করে মোবাইল ফোনের ব্যবহারটা নিয়ে অনেক বেশি পরিমাণে চিন্তিত। এবং গার্ডিয়ানরা এইটা অবশ্যই মনে করে যে এই মোবাইল ফোনের ব্যবহারটা তার সময়টাকে কেড়ে নিচ্ছে। একটু ন্যারো ডাউন করতে হবে এই কমিউনিকেশনগুলো, যে কমিউনিকেশনগুলো তোমাকে হেল্প করছে বা তুমি হেল্প করতে পারছো, যাতে তোমার ডেভেলপমেন্ট হচ্ছে, এই অ্যাক্টিভিটিগুলোকে প্রায়োরিটি দিবা। তোমরা যখন ফেসবুকটাকে ব্যবহার করবা বা অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলোকে ব্যবহার করবা, তখন একটু সাবধান থাকবা যাতে ওই ব্যবহারটা তোমার জন্য কল্যাণকর হয়। কিসে কিসে কল্যাণকর হবে এটা একান্তই তুমি যাচাই করবা, এবং অবশ্যই চেষ্টা করবা তোমার মোবাইল ফোনের ব্যবহার, তোমার মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার যাতে গার্ডিয়ানদের বা প্যারেন্টসদের বা বাবা মায়ের কষ্টের কারণ না হয়। কারণ যে বাবা মা তোমাকে মোবাইল ফোনটা কিনে দিয়েছে বা সামহাও তুমি পেয়েছো, সেই ফোনটা যথেচ্ছা ব্যবহার তুমি করবে না। তুমি যখন পড়তে বসবা, ওই টাইমটা তোমার। তুমি যখন সন্ধ্যার পরে পড়তে বসছো বা যখনই তুমি পড়তে বসছো, দয়া করে ফোনটাকে নিজের আওতার বাইরে এমনভাবে রেখে দিবা যাতে এটা তোমাকে ডিস্টার্ব না করে। আবার যখন তোমার প্রয়োজন হবে, অবশ্যই তুমি তোমার নোটিফিকেশন চেক করবা, তোমাকে কেউ ইমেল করলে তুমি তার রেসপন্স করবা, বা ফেসবুক গ্রুপে বা পেজে কোনো ধরনের অ্যাক্টিভিটি থাকলে, তোমরা অনেক অ্যাক্টিভিটির সাথে জড়িত যারা বিভিন্ন সোশ্যাল ওয়ার্কগুলো করো, এই সোশ্যাল ওয়ার্কগুলোর কমিউনিকেশন অবশ্যই করবা, তবে একটা লিমিটেড লেভেলে করবা যাতে তোমাদের অকল্যাণ না হয়, তোমাদের সময় নষ্ট না হয়। এবং দয়া করে এই চেষ্টা আজকে থেকে করবা। আমি জানি এর আগেও হয়তো করেছো, মোবাইল ফোনটাকে একটু দূরে রেখে স্টাডি করা। আর যখন তুমি মোবাইল ফোনটাকে তোমার সামনে নিয়ে আসবে, তখন সমস্ত অ্যাক্টিভিটিগুলো শেষ করে এটাকে রেখে, দরকার হলে এমন জায়গায় রেখে দিবা যাতে তুমি সহজ এটাকে রিচ করতে না পারো। একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো, এটাই আমি তোমাদের কাছে চাই। আল্লাহ হাফেজ। Please subscribe my channel and click the bell icon. ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম তৌহিদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।